নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কি? অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর: জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা, দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন। দেখেছেন, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক। তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা, দুর্বা ঘাস, ফুল ইত্যাদি এনে দিতে বলেন। আমি না করতে পারি না। এ থেকে আমি গুনাহগার হচ্ছি কিনা, আমার করণীয় কি? তাজিয়া মিছিলের বিধান কি? শোক পালনের সীমা কতটুকু? শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকেও আঘাত করা, রক্তাক্ত করা, এই সম্পর্কে ইসলাম কি বলে? প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা? সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই? থাকলে কি দায়িত্ব জানাবেন? চলুন তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা, দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন? প্রথমে বলতে চাই আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া, নতুন পরিবেশ আমরা পেয়েছি, পরিবর্তন আমরা পেয়েছি। একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের শুকরিয়া আদায় করবার মতো অনেক জায়গা আছে, নিশ্চয়ই সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি। সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে। যে পরিমাণ দিনদার মানুষেরা, মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজি রেখেছেন, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজি রেখেছে, তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, আন্দোলন চলাকালীন সময়ে রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের, শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য, এগুলো পরিষ্কারভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা, এবং যেই জুলুম অবিচার চলেছে এত বছর পর্যন্ত, সে জুলুম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে, আয়নাঘরে কারা বেশি ছিল। অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, জীবন বাজি রেখেছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাদের আদর্শ, এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে। এক শ্রেণী মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত। তারা এই দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র, সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার, প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করেছেন। এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে। আর এর বাইরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবার যথেষ্ট জায়গা আছে, সেটি তো আমরা অবশ্যই বলবো। আমি আশা করব যে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটার প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন, মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন, মানুষ কি চায়। এদেশে মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দেওয়া কি দেশে মানুষ কখনো ভালোভাবে নেয় না এবং সহ্য করে না। সেই বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ, সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন, সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে। এমনি তাওফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক। তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা, দুর্বা ঘাস, ফুল ইত্যাদি এনে দিতে বলেন। আমি না করতে পারি না। এ থেকে আমি গুনাহগার হচ্ছি কিনা, আমার করণীয় কি? মৌলিকভাবে তো আম পাতা, দুর্বা ঘাস বা ফুল, এই সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা, এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে। কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে, তার দায়ভার তার উপরে, ইনশাআল্লাহ আপনার উপরে বর্তাবে না। তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিরকের কাজেই ব্যবহার করা হবে, তাহলে যতটুকু সম্ভব আপনি এড়িয়ে চলবেন। তারপরও সতর্কতামূলক ভাবে আপনি এ ধরনের শিরকের কাজে
পরোক্ষ সহযোগিতাও হয়, সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন। তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে, সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায়, অমুসলিমের অধীনে করাও অন্যায়। অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের অধীনতাটা মূল বিষয় না, মূল বিষয়টা আপনি কী করছেন সে বিষয়টি। এরপরে প্রশ্ন হলো, তাজিয়া মিছিলের বিধান কি? শোক পালনের সীমা কতটুকু? শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা, রক্তাক্ত করা, এই সম্পর্কে ইসলাম কি বলে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইহদাদা আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না। একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন, বিধবা নারী, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন। এছাড়া সকল প্রকার শোক পালন হবে 3 দিন। হ্যাঁ, কোনো মানুষের বিয়োগে, মৃত্যুতে কষ্ট, বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা, সে কার্যক্রম 3 দিনে বেশি করা জায়েজ নয়। সেজন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। শোক পালনের নামে তাজিয়া মিছিল বের করা এটা শরিয়া সম্মত কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম কেউ করেনি। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত। তার হত্যাকারী, খুনি, জালিম এবং ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে, আমাদের সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুমোদন করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর পরও কি আমরা তাজিয়া মিছিল অথবা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা কি তাজিয়া মিছিল বের করি? উহুদ, বদর, কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদাত বরণ করতে আমরা দেখেছি। কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিয়া মিছিল বের করা হয় না। বিধায় এটি একেবারেই মন গড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ। বিধায় এটি করবার কোনো সুযোগ নেই। আর শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটাতে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বদদোয়া করেছেন যদি কেউ এরকম করে। অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা, আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ। এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো। বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ, যেটা শিয়াদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়। আব্দুর রহমান আপনি লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা? সন্তানের জন্য যদি বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? হতেই পারে কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয়, স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন। কোনো কারণ ছাড়াও যদি কারোর সামর্থ্য থাকে, তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে তিনি সেটা করতে পারেন। আর সেখানে সন্তান হচ্ছে না এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন। শরীয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে। 10ই মুহররম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, এটা কি শরীয়তের বিধান? এ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে, তাদের জন্য ব্যবস্থা করবে, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতি, তার সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায় তারপর বাহকি ইত্যাদিতে। এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসদের মন্তব্য হলো এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এ হাদিসের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে, সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন, এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক উলামা ইকরাম। তো এই জন্য এই হাদিসটি আমলযোগ্য নয়, সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী। কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন, আমাদের পাকবাদের মহাদেশে অনেকে কোনো কোনো বর্ণনা রয়েছে, সেই বর্ণাগুলোকে কোনো কোনো মুহাদ্দিসগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় বলেছেন, সেটার উপর আমল করার কথা বলেছেন। কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয়, সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব আশুরার দিনে ভালো খাবার দাবার আয়োজন করা সুন্নাহ নয়। আশুরার দিনে তো রোজা রাখা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে ভালো খাবার দাবার আয়োজনের প্রশ্ন থেকে উঠে। নোহা রহমান আপনি লিখেছেন, বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই? থাকলে কি দায়িত্ব জানাবেন? বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পদ, সেটা বন্টন করার পর বোনদেরকে তাদের হক যদি দিয়েও দেওয়া হয়, তারপরেও বোনদের প্রতি ভাইদের অধিকার আছে, আবার ভাইদের প্রতিও বোনদের কর্তব্য রয়েছে। অর্থাৎ উভয়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
সে দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে কমন দায়িত্ব হলো, উভয়ের জন্য মিউচুয়াল দায়িত্ব হলো যে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পরস্পরের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন, আত্মীয় হিসাবে খোঁজ খবর নেবেন, সহমর্মিতার প্রদর্শন করবেন, বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। এসব কাজগুলো সর্বাবস্থায় করতে হবে। বাবা মার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিয়েছেন, বোনদেরকে বোনদেরটা দিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেল, এটি মনে করাটা একেবারেই ভুল। এই সম্পর্কটা এবং এই সম্পর্ক সূত্রে যে সদাচরণ করার বিষয়টি আত্মীয়তার সম্পর্কের কারণে রয়েছে, সেটি জাস্ট রক্তের বন্ধনের ভিত্তিতে, এটা কোনো লেনাদেনার ভিত্তিতে না। লেনদেনের ভিত্তিতে বা টাকা পয়সার স্বার্থ আছে সেই ভিত্তিতে কারোর সাথে সদাচরণ করছেন, সেটা তো অন্য মানুষদের সাথে হবে। কিন্তু ভাই বোন বা রক্ত সম্পর্কীয় মানুষদের সাথে শুধু রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণেই সদাচরণ করে যেতে হবে আজীবন, এমনকি সম্পদ বন্টনের পরও। এস এ হাবিব, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটার উপকার্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা